এর আগের ভিডিওতে আমি তোমাদের ইন্টারেস্ট অন কলস ইন এরিয়ার এবং ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্স সম্পর্কে বলেছিলাম। আজকের ভিডিওতে আমি একটা প্রবলেম তোমাদের দেখাচ্ছি যেখানে ইন্টারেস্ট অন কলস ইন এরিয়ার অ্যান্ড কলস ইন অ্যাডভান্স রয়েছে। দেখো, এক্স লিমিটেড ইস্যুড 40,000 shares at the rate of ₹10 each payable as follows. এক্স লিমিটেড 40,000 শেয়ার ইস্যু করেছে, ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা। অন অ্যাপ্লিকেশন ₹3, অন অ্যালটমেন্ট ₹3, অন ফাইনাল কল ₹4। তাহলে 10 টাকা হয়ে গেল, 3 + 3 + 4 মানে 10। দ্য অ্যাপ্লিকেশন মানি রিসিভড অন 1st April 2019। অ্যাপ্লিকেশন মানি 1st April 2019-এ পাওয়া গেছে। অ্যান্ড আদার ইনস্টলমেন্টস জাস্ট আফটার 3 months ফ্রম দ্য লাস্ট ইনস্টলমেন্ট, এবং অন্যান্য ইনস্টলমেন্টগুলি লাস্ট ইনস্টলমেন্টের 3 মাস পর পর পাওয়া গেছে। তার মানে অ্যাপ্লিকেশন যেদিন পেল তার 3 মাস বাদে পেয়েছে অ্যালটমেন্ট, তার 3 মাস বাদে পেয়েছে ফাইনাল কল। ঠিক আছে? দ্য অ্যাপ্লিকেশনস ওয়ার রিসিভ ফর 42,000 shares। অ্যাপ্লিকেশন পাওয়া গেছে 42,000 শেয়ার্সের ওপর, আউট অফ হুইচ 2,000 অ্যাপ্লিকেশনস ওয়ার রিজেক্টেড। তার মানে 2,000 অ্যাপ্লিকেশনের টাকা রিজেক্ট করা হয়েছে এবং সেটা রিফান্ড করা হয়ে গেছে। ওয়ান শেয়ার হোল্ডার হু ওয়াজ অ্যালটেড 500 shares পেড ফাইনাল কল উইথ অ্যালটমেন্ট মানি। ক্লিয়ার? একজন শেয়ার হোল্ডার যাকে 500 শেয়ার অ্যালট করা হয়েছিল, সে ফাইনাল কলের টাকাটা অ্যালটমেন্ট মানির সঙ্গেই দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছ? অ্যান্ড অ্যানাদার শেয়ার হোল্ডার ডিড নট পে অ্যালটমেন্ট মানি অন হিজ 400 share, বাট হুইচ হি পেইড উইথ ফাইনাল কল। আরেকজন শেয়ার হোল্ডার যার কাছে 400 শেয়ার রয়েছে, সে অ্যালটমেন্টের টাকা দেয়নি, ডিড নট পে অ্যালটমেন্ট মানি, বাট হুইচ হি পেইড উইথ ফাইনাল কল, কিন্তু সে সেটা দিয়ে দিয়েছে ফাইনাল কলের সাথে। তাহলে অঙ্কটা তোমাদের ক্লিয়ার হয়েছে? একজন শেয়ার হোল্ডার যার কাছে 500 শেয়ার ছিল, সে ফাইনাল কলের টাকা অ্যালটমেন্টের সঙ্গে দিয়ে দিয়েছে। আরেকজন শেয়ার হোল্ডার যার কাছে 400 শেয়ার ছিল, সে অ্যালটমেন্টের টাকা ফাইনাল কলের সময় দিয়েছে। ক্লিয়ার? The articles of association was silent about the interest on calls in arrear and calls in advance, but the directors agree to charge or allow interest at maximum rate as per table F of the Companies Act 2013। তার মানে ওদের আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে কিছু বলা নেই, কিন্তু কোম্পানির ডিরেক্টররা তারা সহমত হয়েছে যে তারা টেবল এফে, কোম্পানিজ অ্যাক্ট 2013-এর টেবল এফে যে ম্যাক্সিমাম রেট অফ ইন্টারেস্ট দেওয়ার কথা, সেই রেট অফ ইন্টারেস্টই দেবে বা নেবে। কলসিন এরিয়ারের ওপর ইন্টারেস্ট কোম্পানি নেবে, আর কলসিন অ্যাডভান্সের ওপর ইন্টারেস্ট কোম্পানি দেবে। এবার টেবল এফ অনুযায়ী কলসিন এরিয়ারের ওপর ইন্টারেস্ট কত তোমাদের নিশ্চয়ই মনে আছে, 10%, আর কলসিন অ্যাডভান্সের ওপর ইন্টারেস্ট কত, 12%। এবার দেখো, দ্য অ্যাকাউন্টিং ইয়ার এন্ডস অন 31st December। 31st ডিসেম্বরে অ্যাকাউন্টিং ইয়ার শেষ হয়। রেকর্ড দ্য জার্নাল এন্ট্রিজ ইন দ্য বুকস অফ দ্য কোম্পানি। তাহলে আমরা জার্নাল এন্ট্রি শুরু করি। আরেকবার দেখে নাও, অ্যাপ্লিকেশনে 3 টাকা, অ্যালটমেন্টে 3 টাকা, ফাইনাল কলে 4 টাকা। তাহলে আমরা অঙ্ক শুরু করছি। 1st এপ্রিলে অ্যাপ্লিকেশনের টাকা পেয়েছে, তাহলে 1st এপ্রিলে অ্যাপ্লিকেশনের টাকা পেয়েছে মানে দেখো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট 42,000 শেয়ার্সের ওপর 3 টাকা করে পেয়েছে, 1,26,000 টু শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। তাহলে দেখো 1,26,000কে আমরা ক্রেডিট করে দিলাম শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টে। বিং অ্যাপ্লিকেশন মানি রিসিভড অন 42,000 শেয়ার্স অ্যাট দ্য রেট অফ ₹3 ইচ। তাহলে ওই দিনকেই রিজেক্টেড হয়েছে, মানে মানি রিফান্ড হয়ে যাবে 2,000 শেয়ারের ওপর, বাকি টাকাটা ক্যাপিটালে ট্রান্সফার করে দেবে। তাহলে শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট 1,26,000 টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 40,000 শেয়ার্স ইন্টু ₹3, দ্যাট ইজ 1,20,000
2 bank account 2000 share into rupees 3, that is 6000. Being application money on 40,000 shares at the rate of rupees 3 each transferred to share capital account, and excess application money on 2000 shares at the rate of rupees 3 each refunded as per board's resolution number ... dated ... Clear? এবার শেয়ার অ্যালটমেন্ট ডিউ হচ্ছে। শেয়ার অ্যালটমেন্টে 40,000 শেয়ারের ওপর 3 টাকা করে কত ডিউ হচ্ছে? শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট 1,20,000 to share capital account 1,20,000. Being allotment money due on 40,000 shares at the rate of rupees 3 each as per board's resolution number ... dated ... Clear? এইবারে দেখো আমরা কি বলেছিলাম, ফাইনাল কলের টাকা যার কাছে 500 শেয়ার আছে সে অ্যালটমেন্টের সঙ্গেই দিয়ে দিয়েছে, আর যার কাছে 400 শেয়ার আছে সে অ্যালটমেন্টের টাকাটা দেয়নি। তাহলে 400 শেয়ার টাকা দেয়নি, তাহলে 39,600 শেয়ারের ওপর 3 টাকা করে অ্যালটমেন্টের টাকা পেয়েছি, আর 500 শেয়ারের ওপর 4 টাকা করে ফাইনাল কলের টাকা পেয়েছি। ক্লিয়ার? তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ডেবিট করছি, দুটো মিলিয়ে দেখো আমাদের হচ্ছে 1,20,800। ক্লিয়ার? কলসিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট। কলসিন এরিয়ার কত? 400 শেয়ারের ওপর 3 টাকা করে 1200 টাকা ডেবিট করলাম। টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট 40,000 শেয়ারের ওপর 3 টাকা করে 1,20,000। টু কলসিন অ্যাডভান্স অ্যাকাউন্ট 500 শেয়ারের ওপর 4 টাকা করে 2,000 টাকা। ক্লিয়ার? Being allotment money received on 39,600 shares at the rate of rupees 3 each, final call money of 500 shares at the rate of rupees 4 each received in advance, and unpaid amount of 400 shares at the rate of rupees 3 each transferred to Colsin Arrear account হলো। আর এই এন্ট্রিটা দেখো কবে হয়েছে? 1 জুলাই। কেন? দেখো আমরা অঙ্কে কি বলেছিলাম? আমরা অঙ্কে বলেছিলাম আদার ইনস্টলমেন্টস জাস্ট আফটার 3 months ফ্রম দ্য লাস্ট ইনস্টলমেন্ট। তাহলে 1 এপ্রিলে যদি অ্যাপ্লিকেশনের টাকাটা পায় তাহলে 3 মাস পরে অ্যালটমেন্টের টাকা পেয়েছে, তার মানে মে, জুন, জুলাই। দেখো সেই জন্য আমরা এখানে ডেটটা লিখেছি 1 জুলাই। ক্লিয়ার? কিন্তু অ্যালটমেন্টের ডিউ এন্ট্রি কবে সেটা কিন্তু আমাদের বলা নেই, সেই জন্য আমরা কিন্তু কোনো ডেট এখানে দিইনি। দেখো অ্যালটমেন্টে আমি কোনো ডিউ ডেট দিইনি। একইভাবে ফাইনাল কল যখন ডিউ হচ্ছে তারও কোনো ডেট আমাকে বলা নেই, আমি এখানে কোনো ডেট লিখব না। শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট 40,000 শেয়ারের ওপর 4 টাকা করে 1,60,000 টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 1,60,000। বিং ফাইনাল কল মানি ডিউ অন 40,000 শেয়ার্স অ্যাট দ্য রেট অফ rupees 4 each অ্যাজ পার বোর্ডস রেজলিউশন নাম্বার ... dated ... ক্লিয়ার? এইবারে জুলাইয়ের পর আবার 3 মাস বাদে ফাইনাল কলের টাকা পাবে, তার মানে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। তাহলে দেখো 1 অক্টোবরে আবার রিসিভ করছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা রিসিভ করছে? এবারে দেখো ওই 500 শেয়ার যার কাছে, এখানে আমি অঙ্কে আবার তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে 500 শেয়ার, সে তো ফাইনাল কলের টাকাটা অ্যালটমেন্টের সঙ্গেই দিয়ে দিয়েছে, তাহলে সে ফাইনাল কলের টাকাটা নিশ্চয়ই দেবে না। তার মানে এখানে ফাইনাল কলে কত টাকা দেবে আর কটা শেয়ারের ওপর পাবে? 39,500 শেয়ারের ওপর টাকা পাবে। কত টাকা করে পাবে? 4 টাকা করে পাবে। ক্লিয়ার? 39,500 শেয়ারের ওপর 4 টাকা করে পেয়ে যাবে। আর 400 শেয়ার যে অ্যালটমেন্টের টাকাটা অ্যালটমেন্টের সময় দেয়নি, সে ফাইনাল কলের সময় দিয়ে দিচ্ছে, তাহলে 400 শেয়ার্স ইন্টু rupees 3। ক্লিয়ার হলো? 39,500 শেয়ার ইন্টু rupees 4। 500 শেয়ার কেন কম? কারণ এই 500 শেয়ার ফাইনাল কলের টাকা অ্যালটমেন্টেই দিয়ে দিয়েছে, আর 400 শেয়ার যে অ্যালটমেন্টের টাকা দেয়নি সে ফাইনাল কলের সঙ্গে এবার টাকা দিয়ে দিচ্ছে। তাহলে দুটো মিলিয়ে আমরা পাচ্ছি 1,59,200। ক্লিয়ার হলো? কলসিন অ্যাডভান্স অ্যাকাউন্টকে এবার অ্যাডজাস্ট করছি। কলসিন অ্যাডভান্স কত? 500 শেয়ার যে আগেই টাকা দিয়ে দিয়েছিল, 500 শেয়ার্স ইন্টু rupees 4, দ্যাট ইজ 2,000।
2 share final call account 40,000 shares into rupees 4 1,60,000, 2 calls in area account 400 shares into rupees 3। আগে ডেবিট করেছিলাম, এবার এটাকে ক্লোজ করে দেবো, তাহলে ক্রেডিট করে দিচ্ছি 1,200। দেখো ডেবিটেও আসছে 1,61,200, ক্রেডিটেও আসছে 1,61,200, মিলে গেল। বিং ফাইনাল কল মানি রিসিভড অন 39,500 shares at the rate of rupees 4 each and calls in area on allotment money of 400 shares at the rate of rupees 3 each realized and calls in advance on 500 shares at the rate of rupees 4 each adjusted। ক্লিয়ার হলো এন্ট্রিটা। এইবারে ইন্টারেস্ট, এই অঙ্কে দেখো ইন্টারেস্টের কথা বলা আছে। তাহলে কোম্পানি কলস ইন অ্যাডভান্সের ওপর ইন্টারেস্ট দেবে, তাহলে এটা কোম্পানির এক্সপেন্স, তাহলে ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্স অ্যাকাউন্টকে আমরা ডেবিট করেছি। কত টাকা ইন্টারেস্ট হচ্ছে দেখো, কত কলস ইন অ্যাডভান্স ছিল, এখানে দেখো তোমরা কলস ইন অ্যাডভান্স ছিল কিন্তু 2,000 টাকা। তাহলে 2,000 টাকার টেবিল এফ অনুযায়ী কলস ইন অ্যাডভান্সের ওপর ইন্টারেস্ট হচ্ছে 12%। তাহলে 12/100 ইন্টু ক মাসের জন্য? 3 মাসের জন্য। 3 মাস কেন? দেখো জুলাই মাসে কলস ইন অ্যাডভান্স দিয়েছে, আর অক্টোবরে, এই যে অক্টোবরে 1 অক্টোবরে দেখো কলস ইন অ্যাডভান্স এই সময় চাওয়া হয়েছে, এই সময় অ্যাডজাস্ট করা হয়েছে। তাহলে জুলাই থেকে অক্টোবর 3 মাস, এই জন্য 3 মাসের জন্য আমরা ইন্টারেস্টটা ক্যালকুলেট করছি। আমি আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে যে মাসে পেলো, যে ডেটে পেলো, সেই ডেট থেকে যে ডেটে কল করা হয়েছে সেই পিরিয়ডের জন্য ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হয়, ওই জন্য আমরা 3 মাসের ক্যালকুলেট করলাম। তাহলে 2,000 ইন্টু 12/100 ইন্টু 3/12, দেখো 60 রুপিস। তাহলে ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্স অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার হোল্ডার্স অ্যাকাউন্ট 60, বিং ইন্টারেস্ট অ্যালাউড অন কলস ইন অ্যাডভান্স অ্যাট দ্য রেট অফ 12% পার অ্যানাম। শেয়ার হোল্ডারকে দিয়ে দিল, শেয়ার হোল্ডার্স অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট 60, বিং ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্স পেইড। ক্লিয়ার? এবার কলস ইন এরিয়ার, এটা শেয়ার হোল্ডারের কাছ থেকে পায়, তাহলে শেয়ার হোল্ডার্স অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট, কারণ এটা কোম্পানির ইনকাম। তাহলে কলস ইন এরিয়ার কত ছিল? 1,200 ছিল। দেখো আবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, কলস ইন এরিয়ার দেখো 1,200 ছিল। জুলাই থেকে অক্টোবরে পেমেন্ট হয়েছে কলস ইন এরিয়ারে, তাহলে আবার এটাও 3 মাস। তাহলে শেয়ার হোল্ডার্স অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট 1,200 ইন্টু রেট অফ ইন্টারেস্ট কত? 10%, তাহলে 10/100 ইন্টু 3/12 করলে দেখো কত আসছে? 30, বিং ইন্টারেস্ট চার্জড অন কলস ইন এরিয়ার অ্যাট দ্য রেট অফ 10% পার অ্যানাম। ক্লিয়ার? এইবারে শেয়ার হোল্ডার কোম্পানিকে টাকাটা দিয়ে দিচ্ছে, মানে কোম্পানি টাকা পাচ্ছে, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট 30 টু শেয়ার হোল্ডার্স অ্যাকাউন্ট 30, বিং ইন্টারেস্ট অন কলস ইন এরিয়ার রিসিভড। ক্লিয়ার হলো? এবারে এই যে ইনকাম এবং এই যে এক্সপেন্স দুটোই আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ট্রান্সফার করি, তাহলে ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্স এক্সপেন্স, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্স অ্যাকাউন্ট 60 টাকা ট্রান্সফার করে দিলাম, বিং ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্স ট্রান্সফার। আর কলস ইন এরিয়ারের ওপর যে ইন্টারেস্ট, সেটা কোম্পানির ইনকাম, এটাও আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ক্রেডিট সাইডে ট্রান্সফার করে দিয়েছি। তাহলে ইন্টারেস্ট অন কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট 30 টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 30, দেখো ক্রেডিট সাইডে ট্রান্সফার হবে কিন্তু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে, বিং ইন্টারেস্ট অন কলস ইন এরিয়ার ট্রান্সফার্ড। ক্লিয়ার? আশা করি তোমরা এই অঙ্কটা কমপ্লিটলি বুঝতে পেরেছো কিভাবে ইন্টারেস্ট অন কলস ইন এরিয়ার বা ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্স ক্যালকুলেট করা হয়। যদি তোমাদের কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে জানাবে। থ্যাংক ইউ।